খেলার মাঠ উন্মুক্ত করা, বিদ্যালয়ের নানা অনিয়ম, দুর্নীতি ও প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতার অভিযোগে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে রংপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন গঙ্গাচড়া উপজেলার মনিরাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ দুপুর 12টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় যুব সমাজ অংশ নেন। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবিগুলো তুলে ধরেন। মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, বিদ্যালয়ের একমাত্র খেলার মাঠে গাছ রোপণ করায় দীর্ঘদিন ধরে সেখানে খেলাধুলা বন্ধ রয়েছে, ফলে শিক্ষার্থীদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে। পাশাপাশি আশেপাশে কয়েকটি গ্রামের জন্য এটি একমাত্র খেলার মাঠ হওয়ায় স্থানীয় তরুণদেরও ভোগান্তিতে পড়তে হচ্ছে। এছাড়া বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ইংরেজি ক্লাস অনিয়মিতভাবে পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। ভোকেশনাল শাখায় প্রয়োজনীয় ব্যবহারিক উপকরণের সংকট, তীব্র টয়লেট সমস্যা এবং ঝুঁকিপূর্ণ টিনশেড ভবন নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। তাদের দাবি, বিদ্যালয়ে নিয়মিত সমাবেশ অনুষ্ঠিত হয় না এবং জাতীয় দিবসগুলো যথাযথভাবে পালন করা হয় না। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা। এ সময় তারা দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। রংপুরে এই প্রথম এক ছাদের নিচে সৌন্দর্য ও স্কিন কেয়ারের আধুনিক ও নির্ভরযোগ্য সমাধান ডাক্তার মেনুনাস অ্যাস্থেটিক লেজার। মেদভুঁড়ি কমানো, স্মৃতিরোগ, বয়সের ছাপ কমানো, হাত পা ঘামা, চুল পড়া, পিআরপি থেরাপি সহ উন্নত সব সেবা। মেয়েদের অবাঞ্ছিত লোম দূরীকরণ, স্কিনের বিভিন্ন দাগ দূরীকরণ, এছাড়াও হাইড্রোফেশিয়াল, কার্বন ফেশিয়াল সহ প্রিমিয়াম স্কিন কেয়ার সার্ভিস। প্রতিটি সেবা প্রদান করা হয় আধুনিক লেজার প্রযুক্তি, দক্ষ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে। তাই আর দেরি না করে চলে আসুন ডাক্তার মেনুনাস অ্যাস্থেটিক লেজারে। আমি যে বিদ্যালয়ে পড়াশোনা করি সে বিদ্যালয়ে বর্তমানে সরাসরি যদি আমি বলি, পড়াশোনা করার কোনো সিস্টেম সেখানে নেই। সেখানে আমরা মাঠ পাচ্ছি না, আমরা আধুনিক সামগ্রী পাচ্ছি না, এমনকি আমাদেরকে সরকার থেকে যে ল্যাপটপগুলো দেওয়া হয়েছিল সেগুলোও বর্তমানে সেখান থেকে উধাও। যে গুটি কয়েক মাত্র আছে সেগুলো নষ্ট, এবং আমাদের ভাইদেরকে হুমকি দেওয়া হচ্ছে। তারা মাঠের বিষয়ে কথা বললেই তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। আমরা শিক্ষার্থী, আমাদেরকেও হুমকি দেওয়া হচ্ছে। আমাদের ভোকেশনাল প্লাস 10-এর ভাইদের প্র্যাকটিক্যাল মার্কের ভয় দেখানো হচ্ছে। আমরা যদি কোনো কথা বলি, আমাদেরকে গার্জিয়ানের কাছে গিয়ে আমাদের গার্জিয়ানদেরকে আমাদের নামে উল্টাপাল্টা বিচার দিচ্ছে। তা আমরা কথা বলতে পারতেছি না। আমি যেই স্কুলে পড়াশোনা করি সেই স্কুলে আধুনিক কোনো সরঞ্জাম নেই, সেখানে আমাদের মাঠে পানি, আমরা হাঁটাচলা করতে পারি না। আমাদের স্কুলে গত কয়েক বছর থেকে কোনো 21শে ফেব্রুয়ারির মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, কোনো দিবস আমরা পালন করতে পারতেছি না, কারণ মাঠে গাছ লাগানো হয়েছে। এবং আমাদের স্কুলের যিনি প্রধান শিক্ষক, তিনি কখন স্কুলে আসে কখন যায় আমরা নিজেও জানি না। তিনি আমাদের সাথে কখনো এ পর্যন্ত একটা ক্লাসে এসে বললো না যে তোমাদের কি অবস্থা, তোমাদের পড়াশোনার মান কেমন চলতেছে। স্কুলে কোনো শিক্ষক ঠিকমতো ক্লাস নেয় না, স্কুলে যে সাধারণ যে সরঞ্জাম দিই সেগুলোও নাই। আমাদের মার্কার কিনে আমাদেরকেই ক্লাস করতে হচ্ছে। স্কুলের ফ্যান নষ্ট, স্কুলের বাথরুম অপরিষ্কার, স্কুলে কোনো পানির ব্যবস্থা নেই যে আমরা পানি খাবো, আমাদেরকে বাইরে থেকে পানি কিনে আনা হচ্ছে। স্কুলের প্রধান শিক্ষকের বাসা স্কুলের পাশেই, কিন্তু তিনি তবুও স্কুলে বেশিরভাগ সময় অনুপস্থিত। আমরা তার দেখাই পাই না। আমরা যে আমাদের দাবিগুলো তার কাছে দিব, কিন্তু তিনি নিজেই তো আমাদের বিপক্ষে। তিনি নিজেই তার ব্যক্তিগত আক্রোশে আমাদের মাঠটি বন্ধ করে দিয়েছে। আমাদের মাঠে গাছ গাড়া হয়েছে, আমাদের মাঠে আবার নতুন করে কারেন্টের খাম্বা, তারপরে ইট দিয়ে গোল চত্বর বানানো হয়েছে। কিন্তু রোদের মাঝে গোল চত্বরে ছাত্রছাত্রীরা বসবে নাকি সেখানে গরু ছাগল বসবে সেটা তিনি জানে। আমাদের মাঠে আমরা খেলতে পারি না, কিন্তু ঠিকই দেখা যায় গরু ছাগল চড়ানো হচ্ছে, তামাক শুকানো হচ্ছে, ধান দেওয়া হচ্ছে। এসবের কারণ কি আমরা জানতে পারি? আমরা আমাদের মাঠ ফেরত চাই এবং আমাদের স্কুলের সকল সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত। আমরা সেই সুযোগ সুবিধাগুলো চাই। রাতে যে ডিউটি করেন নৈশ প্রহরী, তিনি রাতে ডিউটি করেন না, তিনি ডিউটি করেন দিনে। এটি আসলে মানে অন্য কথা দেখা না গেলেও দেখা যায় মনিরাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে। এখানে আপনি প্রধান শিক্ষকের রুম দেখবেন, প্রধান শিক্ষকের রুম সচিবালয়ের কার্যালয় বানিয়ে ডাকিয়েছেন। কিন্তু এইদিকে শিক্ষার্থীদের যে রুম, এটি আসলে শিক্ষার কতটুকু মান, মানে কতটুকু উন্নত, এটা আপনারা স্বচক্ষে দেখলে হয়তো বুঝতে পারবেন। এই যে আন্দোলনটা করেছি, এই আন্দোলনটা যদি 48 ঘন্টার মধ্যে মেনে না নেওয়া হয় তাহলে আমরা আরো কঠোরভাবে আন্দোলনে নামবো। এখানে ছাত্রছাত্রীরা খেলতো, কিন্তু বর্তমানে এটি চারপাশে বাউন্ডারি দেওয়া, ভিতরের যে অবস্থা আপনারা স্বচক্ষে না দেখলে বুঝতে পারবেন না। এটি সম্পূর্ণ বাচ্চাদের খেলার অনুপযোগী
এখানে শহীদ মিনার নাই এবং জাতীয় দিবসগুলোতে এখানে কোনো খেলাধুলার ব্যবস্থা করা হয় না। কি কারণে এটি খেলার ব্যবস্থা করা হয় না, কোন স্বার্থ এখানে জড়িত প্রধান শিক্ষকের আমরা জানি না। আমরা চাই এলাকা শান্তি শৃঙ্খলা বজায় থাকুক এবং অনতিবিলম্বে এটি খেলার জন্য বাচ্চাদের উন্মুক্ত করে দেওয়া হোক এবং শিক্ষার যত উপকরণ আছে আধুনিকতার ছোঁয়ায় সেই শিক্ষা ব্যবস্থা তারা চালু করবে। শ্রেণীকক্ষ এবং পয় নিষ্কাশনের যাবতীয় সমস্যা সমাধান করার জন্য তিনি দৃষ্টি দিবেন এবং জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, তিনি অবশ্যই এটি দেখভাল করবেন, দ্রুত ব্যবস্থা করবেন। ইব্রাহিম খলিলুল্লাহ, ডিআরবি নিউজ ডেস্ক, রংপুর।